আর নাম না, দুজনের প্রতি দুজনের যদি সেই কমিটমেন্ট থাকে, ঠিক আছে, তারা সারা জীবন যদি সেই ব্যাপারটাই রাখে যে হ্যাঁ আমরা একসঙ্গে থাকবো, ঠিক আছে, বিয়ে হয়নি কিছু হয়নি কিন্তু আমরা একসঙ্গে আছি, আমি খুব ঠিক আছি, কিন্তু আমার সন্তানের কথাও তো আমাকে ভাবতেই হবে। সুতরাং সেইখানে কোথাও একটা দায়বদ্ধতা আমাদের, ভালোবাসা থেকে তো বিয়েটা করতে অসুবিধাটা কোথায়? এই যে বিজেপির যে জিনিসগুলো, কিছু কিছু নিয়ম যেগুলো আছে, এইগুলোকে ওনারা ফিরিয়ে আনছেন, এগুলো কিন্তু আমাদের জন্য ভালো। না হলে কিন্তু আমরা লাগাম ছাড়া হয়ে যাচ্ছিলাম, আমরা আমরা ভুল পথে চালিত হচ্ছিলাম। ন্যায় অন্যায়, ভালো খারাপ, ঠিক ভুল না, আমি বারবার বলি, ঠিক ভুল মানুষ অজান্তে করে, কিন্তু অন্যায় মানুষ জেনে। সবার ভালো হয়, শুধু আমার ভালো হলে হবে না। এই আমার, শোনো, যদি কারোর সেই বিশ্বাস থাকে, সেই ভালোবাসা থাকে, সেই বিশ্বাস থাকে, দুজনের প্রতি দুজনের যদি সেই কমিটমেন্ট থাকে, ঠিক আছে, তারা সারা জীবন যদি সেই ব্যাপারটাই রাখে যে হ্যাঁ আমরা একসঙ্গে থাকবো, ঠিক আছে, বিয়ে হয়নি কিছু হয়নি কিন্তু আমরা একসঙ্গে আছি, সেই কমিটমেন্টটা যদি রাখতে পারে তাহলে ঠিক আছে। কিন্তু তাদের যখন সন্তান হবে তাদের ওপর তো একটা দায়িত্ব আছে তাদের। সুতরাং আমি লিভ ইন করি, আমি খুব ঠিক আছি, কিন্তু আমার সন্তানের কথাও তো আমাকে ভাবতেই হবে। সুতরাং সেইখানে কোথাও একটা দায়বদ্ধতা আমাদের সোসাইটি না, আমি আমি কিন্তু এমনি নিয়ম, আচার আচরণ নিয়ম এইসবের একেবারেই মানি না, কিন্তু একটা একটা জিনিসকে ঠিক রাখতে গেলে, না হলে এটার ভুল ব্যাখ্যা করবে সবাই, ছারখার হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। বাচ্চাগুলোর কথা ভাবতে হবে। কেন আমি যদি, তো আমার আমার যদি সেই বিশ্বাসটা থাকে, সেই ভালোবাসা থাকে, তো বিয়েটা করতে অসুবিধাটা কোথায়? কিসের অসুবিধে? বিয়ে করেও তো কয়েক কয়েক দুদিন পরে ছেড়ে চলে যাচ্ছে। তো এখন তো আমার মনে হয় যে একটা ইনস্টিটিউশন আছে, বিয়ের একটা ইনস্টিটিউশন, সেটাকে মানা উচিত। সব কিছুর একটা, আমি যেটা আজকে আমি যেটা এখন, এই যে বিজেপির যে জিনিসগুলো, কিছু কিছু নিয়ম যেগুলো আছে, এইগুলোকে ওনারা ফিরিয়ে আনছেন, এগুলো কিন্তু আমাদের জন্য ভালো। না হলে কিন্তু আমরা লাগাম ছাড়া হয়ে যাচ্ছিলাম, আমরা আমরা ভুল পথে চালিত হচ্ছিলাম। এটা কি কোথাও অ্যালাউ করা হচ্ছে, মানে একটা কাপল অ্যালাউ করছে বলে বিষয়টা হচ্ছে? কোনো কিছু, যদি কোনো কিছুর, সব কিছুর বেসিক জিনিস হচ্ছে ন্যায় অন্যায়, ভালো খারাপ, ঠিক ভুল না, আমি বারবার বলি, ঠিক ভুল না, ভুল মানুষ অজান্তে করে, কিন্তু অন্যায় মানুষ জেনে করে। ন্যায় আর অন্যায় এই দুটোর মধ্যে ফারাকটা রাখতেই হবে, এবং সবসময় ন্যায়ের পথে, ভালো যেটা ভালো তার দিকে থাকতে হবে, যেটাতে সবার ভালো হয়, শুধু আমার ভালো হলে হবে না। শুধু আমি আমার জীবনটা কাটাবার জন্য আমি ভালো থাকলাম, আমি আর কারোর কথা চিন্তা করলাম না, আমার সন্তানদের কথা চিন্তা করলাম না, সেটাতে আমিও ভালো থাকতে পারবো না। আলটিমেটলি কিন্তু আমি চরম দুঃখ পাবো তার জন্য। শেষ প্রশ্ন করবো। কারণ সেই ছেলেমেয়েরাই কিন্তু আমার দিকে আঙুল তুলে। আমি কে কি করছে তার জন্য বলতে পারবো না। আমি বিশ্বাস করি আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করছি না। কেউ আছেন, এই যে আমার সাথে সাই বাবা আছে, এবং আমি সব ধর্মে বিশ্বাস করি, প্রত্যেক ধর্মকেই আমি বিশ্বাস করি। কেউ আছেন মাথার ওপর যিনি আমার মধ্যে দিয়ে করাচ্ছেন, আমি কেউ নই কিচ্ছু করার, তিনি করাচ্ছেন, আমি করছি। তো আমার ডাউন টু আর্থ না হওয়ার কারণ কি? আমার কোনো কৃতিত্ব নেই, আমি যা হয়েছি যা করছি তার কোনো কৃতিত্ব আমার নেই।
এই যে তোমরা, আমি বললাম তো, এই যে তোমরা এসছো, তোমরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছো, আমাকে যোগ্য মনে করছো হয়তো, হয়তো সেই জন্যই দাঁড়িয়ে আছো। হয় আমি খুব খারাপ কিছু করলে তোমরা আমার ছবি তুলবে, আর না হলে ভালো কিছু করলে তোমরা আমার ছবি তুলবে। তো আমি মনে করি যে আমি জ্ঞানত কোনো খারাপ কিছু করি না, ভুল হয়তো করে ফেলতে পারি কিন্তু অন্যায় কিছু করি না। সেই জন্যই তোমরা হয়তো আমাকে যোগ্য মনে করছো, সেই জন্য আমার ছবি তুলতো, সেটাই যোগ্যতা।